আপনারা জানেন যে ফেস দ্য পিপলে উপস্থাপক সাগর ভাই আমাদের যে আলোচক প্যানেল ছিল তাদের কাউকেই বলে নাই ওই অনুষ্ঠানে মোস্তাক অথবা তিশা আসবে। আমাদেরকে বলা হয়েছিল যে ভাই আজ থেকে মানে আজকের আগে কখনোই তিশার বাবাকে বা তার বাবার যে আকুতি মিনতি একটা বাবার কেউ শুনে নাই, আমরা তার কথা শুনবো। তো অ্যাট দ্য 11th আওয়ারে জানলাম, বিশেষ করে আমি জানলাম, অন্যরা জানছে কিনা আমি জানি না। 11th আওয়ারে আমি জানলাম যে মুস্তাক আর তিশা আসবে, এবং আমার কাছে তখন মনে হয়েছে ইয়েস, এইটা একটা পরিপূর্ণ টক শোতে হতে যাবে। কারণ আপনি যখন এক পক্ষের কথা শুনবেন তখন কিন্তু বিষয়টা এক পেশে হয়ে যাবে। যেদিন থেকে হচ্ছে গিয়ে তিশার বাবা স্ক্রিনে আসা শুরু করলো, এবং একটা মজার ব্যাপার দেখেন, আপনি মজা বা দুঃখেরও বলতে পারি আমরা, যার মুখ ঢেকে রাখার কথা মুস্তাক আর তিশার, তারা কিন্তু মুখের মাস্ক খুলে ওপেন ঘুরছে। আর যার মুখ খোলার কথা তার বাবা কিন্তু লজ্জায় মাস্ক ঢেকে রাখছে মুখটা। মানে আমাদের এই সমাজে যারা অপরাধ করে তারা বীর দর্পে দেখেন বুকের মানে ছাতি উঁচা করে ঘুরে বেড়ায়, আর যারা হচ্ছে গিয়ে অপরাধের শিকার হয় তারা কিন্তু লজ্জায় অবনত শিরে নিজেকে লুকিয়ে নেয়। এটাও কিন্তু তার একটা প্রতীক। তো তিশার বাবা আসাতে আমি মনে করি যে এটা খুব ভালো হয়েছে যে আমরা মিডিয়ার যারা বা সমাজ সচেতনামূলক কথা বলি, এক পেশে কথা হইতো, এখন দুই পক্ষের কথা শুনে যারা বিজ্ঞ বিচারক আছেন, আমাদের যারা দর্শক আছেন, তারা এখন বিচার করতে পারবেন যে এই যে আমরা বিগত দিনে আলোচনা সমালোচনা করেছি, এটা কি আসলে ভিউ বাণিজ্যের জন্য, অথবা আমরা ভাইরাল হওয়ার জন্য, নাকি সমাজটাকে সচেতন করার জন্য, যে এরপরে মোস্তাক সাহেবের মতো এইরকম ঘৃণিত কাণ্ড যারা করবেন তাদেরকে এর চেয়েও বেশি অপমানিত হইতে হবে। এই কাজটা করার আগে একবার তারা অন্ততপক্ষে চিন্তা করবে যে না রে ভাই, এইভাবে আমরা অপমানিত হইতে পারি। আচ্ছা ভাই, বাবা মায়ের কাছে সব সন্তানই সমান। তো তিশার বাবার বিরুদ্ধে একটি অভিযোগ করেছিল, আপনি শুনেছেন কিনা জানি না। আমি শুনেছি, সব শুনি আমি হ্যাঁ, ভাই। তো আসলে সেই অভিযোগগুলা মানে কিরকম ছিল আপনি একটু যদি বলতেন। দেখেন, তিশার বাবা একটা অভিযোগ করেছে যে তার মেয়েকে নেশাদ্রব্য খাওয়ানো হচ্ছে। আবার প্রক্ষান্তরে আমাদের একজন বিচারক প্যানেলের ভদ্রমহিলা বলেছেন যে ডোপ টেস্ট করানো উচিত। আবার ওইদিকে বলেছেন, হ্যাঁ আপনারা প্যানেল তৈরি করেন, আমি ডোপ টেস্ট করাতে রাজি। তো সাইকোলজিক্যালি যদি আপনি চিন্তা করেন মনোবিজ্ঞানী বা মনস্তাত্ত্বিকের জায়গা থেকে, মানুষ যখন নেশা করে তখন কিন্তু মানুষ দেখবেন যে আহ, একটা বলয়ের মধ্যে আবদ্ধ থাকে। এখন যেহেতু মোস্তাকের ঘরানায় আছে তিশা, হতে পারে, এটা হতে পারে সে মোস্তাকের শিখানো কথা বলছে তার বাবার কথা অনুযায়ী, আবার নাও হতে পারে, কারণ প্রেমের কোনো বয়স নাই। সো দ্যাট আমার মনে হয় যে যদি সম্ভব হয় বাংলাদেশের আইন বা নিয়ম অনুযায়ী যদি পারা যায়, এই তিশাকে মোস্তাকের কাছেও না, তার বাবার কাছেও না, পুলিশি হেফাজতে 1 মাস যদি কোথাও রাখা যায়, যেখানে সে 1 মাস মেন্টালি নিরপেক্ষ চিন্তা করার জায়গা পাবে, এবং তারপর যদি আমরা ইন্টারোগেশনে নেই, আমার মনে হয় যে মেয়েটা তখন ভয় ভীতির সবকিছুর ঊর্ধ্বে আমরা পেয়ে যাব যে আসলে এটা প্রেমের বিয়ে, জোর জবস্তি বিয়ে, নাকি তার বাবার কথা এবং মোস্তাকের কথা কারটা সত্য আমরা পেয়ে যাব। এদেশে বাংলাদেশের আইনে আছে কিনা এরকম একজন সাবালিকা মায়া মেয়েকে আলাদা রাখা? না, মানে আইনের এখানে বিষয় নাই। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন আমরা কেন কথা বলতেছি। তারা বিয়ে করছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাথা ঘামানোর দরকার নাই। কিন্তু এইটা যদি সমাজে বেঞ্চমার্ক হয়ে যায়, দেখবেন যে বইমেলায় অনেক ছোট, ছোট মেয়েরা বলছে, "এত কষ্ট করে লাভ কি? আমরাও এরকম একটা বুড়া ধইরা নিবো, সুগার ড্যাডি ধইরা নিবো।" হ্যাঁ? অনেক যুবকরা বলছে যে, "আমরা এখন তো আমাদের প্রেমিকা পাবো না। আমাদের প্রেমিকারা যদি এরকম বয়স্ক লোকের হাত ধরে চলে যায়, তার মানে আত্মহনন এবং বাজে দিকে চলে যেতে পারে হচ্ছে গিয়ে সেই মেয়েগুলো, এর ছেলেগুলো।" এর আগেও তো এরকম অনেক বিয়ে হয়েছে, না, 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 এখন না, না। তো বয়স্ক এ বিয়ে হয়েছে। বয়স্ক বিয়ে হতে পারে। বয়স্ক বিয়ে হতে পারে, কিন্তু এরকম আলোচনা সমালোচনা হয়নি। কারণ তারা কেউ আসে নাই। গোপনে, গোপনে চলে গেছে। ওটা তো বেঞ্চমার্ক হয় নাই। এই যে আমাদের দেশের এখন তন্নি বিয়ে করেছে এবং লাইলা মামুনকে বিয়ে করেছে, তার সন্তানের চাইতেও বয়স্ক। এটা নিয়ে এত এত না, না, কন্ট্রোভার্সি না, না। হয়। লায়লা মামুন, তন্নি তাদের কেউ কিন্তু ছাইড়া দেয় নাই। আপনার তাইলে ভুল জানা আছে।